প্রকৃতির নিয়ম অনুসারে এই ব্রহ্মাণ্ডে যাদের জন্ম হয়েছে তাদের মৃত্যুও হবে। কেবল এই নিয়ম ব্রহ্মাণ্ডে থাকা বস্তুগুলোর ওপরে নয়, স্বয়ং ব্রহ্মাণ্ড নিজেও দ্য বিগ রিপ অথবা দ্য বিগ ক্রাঞ্চের মাধ্যমে হারিয়ে যাবে। তারাদের জন্ম কিংবা মৃত্যু বেশ নাটকীয়। যখন কোনো তারা ওর কেন্দ্রকের সমস্ত হাইড্রোজেন ফিউল বা জ্বালানিকে হিলিয়ামে রূপান্তরিত করে, তখন আর বাড়তি হাইড্রোজেন তার মধ্যে থাকে না। কোরের তাপমাত্রা বেশি থাকলে সেখানে হিলিয়াম ফিউজ হয়ে কার্বন গঠিত করে। এইভাবে একে একে ফিউশনের মাধ্যমে কার্বন থেকে অক্সিজেন ও অক্সিজেন থেকে আয়রন উৎপন্ন হয়। ঠিক এই পরিস্থিতিতে নির্দিষ্ট তারাটি আনস্টেবল হয়ে আসে ও সেটার কোর বা কেন্দ্রক কোল্যাপস করা শুরু করে। কিন্তু প্রতিটি তারা একইভাবে কোল্যাপস করে না। খুব বেশি ভরসম্পন্ন তারারা কোল্যাপস হওয়ার পূর্বে একটি মারাত্মক বা প্রকাণ্ড এক্সপ্লোশন ঘটায়, যেটাকে সুপারনোভা বিস্ফোরণ বলা হয়। এই বিস্ফোরণের পর সে নিউট্রন তারায় কিংবা ব্ল্যাক হোলে পরিণত হয়। কিন্তু এত সব আমরা জানলাম কোথার থেকে? এত সব আমাদের কে বলল? আসলে এটা সম্ভব হয়েছে একজন ইন্ডিয়ান অ্যাস্ট্রোফিজিসিস্ট সুব্রমণিয়াম চন্দ্রশেখরের জন্য। তিনি ছিলেন একজন ভারতীয় বিজ্ঞানী। জীবনের 50 বছর দ্য ইউনিভার্সিটি অফ শিকাগোতে অতিবাহিত করেন। বিশ্ববাসীর কাছে এমন এক থিওরি আনলেন যা ব্রহ্মাণ্ডের উপস্থিত অধিক ভরসম্পন্ন তারাদের মৃত্যুকে ব্যাখ্যা করতে পারে। চন্দ্রশেখরের পূর্বে প্রতিটি বিজ্ঞানী এটাই বিশ্বাস করতেন, যখন কোনো তারার জ্বালানি শেষ হয় তখন সেটি কোল্যাপস হয়ে কেবল হোয়াইট ডোয়ার্ফ তারায় পরিণত হয়। কিন্তু চন্দ্রশেখর বললেন, জরুরি নয় যে প্রতিটি কন্ডিশনে একরকম ব্যাপার ঘটবে। যখন তিনি 1930 সালে ভারত থেকে ইংল্যান্ডে আসলেন, মাত্র 19 বছর বয়সে নিজের থিওরি পাবলিশ করলেন। চলুন বোঝা যাক কি হয় যখন কোনো তারা কোল্যাপস করা শুরু করে। তবে এক্ষেত্রে দুই ধরনের ফোর্স কাজ করে। প্রথম ফোর্স হলো গ্র্যাভিটি, যা তারার ভরের কারণে তৈরি হয়, আর গ্র্যাভিটির কারণেই তারা নিজের মধ্যে কোল্যাপস করতে শুরু করে। কিন্তু এক্ষেত্রে দ্বিতীয় ফোর্স কাজ করে, তবে সেটি গ্র্যাভিটির ডাইরেকশনের বিপরীতে কাজ করে। কোয়ান্টাম মেকানিক্স অনুসারে কোরের ভেতরে যেসব অ্যাটম বা পরমাণু উপস্থিত থাকে তারা এক ধরনের ফোর্স তৈরি করে। এই ফোর্স ও গ্র্যাভিটি ফোর্স একটি পয়েন্টে এসে ব্যালেন্স অবস্থায় অবস্থান করে। তখন একটি স্টেবল হোয়াইট ডোয়ার্ফ তারা তৈরি হয়। কিন্তু এই দ্বিতীয় ফোর্সকে সরিয়ে দেওয়া সম্ভব যদি তারার ভর বা ম্যাস বাড়িয়ে দেওয়া যায়, পরোক্ষভাবে যদি গ্র্যাভিটিকে বাড়িয়ে দেওয়া যায়। তিনি এটা গণনা করলেন, কোনো তারা যার ভর 1.4 সৌরভর বা তার থেকে কম হয়, তবে ওই পার্টিকুলার তারাটি বিস্ফোরণের পর নিউট্রন তারায় পরিণত হবে। কিন্তু যদি তারার ভর 1.4 সোলার ম্যাস বা সৌরভরের তুলনায় বেশি হয়, তবে সুপারনোভা বিস্ফোরণের পর সেই তারাটি ব্ল্যাক হোলে পরিণত হবে। তারাটি মারাত্মকভাবে ম্যাসিভ হলে সেটি নিঃসন্দেহে ব্ল্যাক হোলের রূপ ধারণ করবে। এর পেছনের কারণটিও বেশ যুক্তিযুক্ত। মূলত ম্যাসিভ তারাদের ক্ষেত্রে ফোর্স অফ গ্র্যাভিটি অ্যাটমিক ফোর্সের তুলনায় অনেকটা বেশি হয়, তাই সেটি তার চরম সীমা পর্যন্ত কোল্যাপস করতে থাকে। যদি দেখা যায় কোরের ভেতরে কিভাবে অ্যাটমিক ফোর্স কাজ করছে, তবে এর উত্তর কোয়ান্টাম মেকানিক্সে পাউলি এক্সক্লুশন থিওরিতে পাওয়া যাবে, যার মতে দুটি ফার্মিয়ন্স কখনোই একই কোয়ান্টাম স্টেটে থাকতে পারে না। যেহেতু ইলেকট্রন নিজেও ফার্মিয়ন্স, তাই ইলেকট্রন নিজেও এই সূত্রকে অনুসরণ করে। অতএব গ্র্যাভিটির কারণে যখন কোল্যাপস শুরু হয়, তখন ইলেকট্রনকে লো বা নিম্ন শক্তি স্তরে চলে যাওয়া দরকার। কিন্তু এটি পাউলি এক্সক্লুশন নিয়মের বাইরে। প্রতিনিয়ত কোল্যাপস করার কারণে একটি ফিক্সড আয়তনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, কেননা প্রথমের দিকে ইলেকট্রন আলাদা আলাদা কক্ষপথে ঘুরছিল। যখন গ্র্যাভিটির কারণে কোল্যাপসিং শুরু হয়, তখন ওরা একই জায়গায় জমা হতে শুরু করে।
এর প্রভাবে একটি আউটওয়ার্ড প্রেশার সৃষ্টি হয়। পদার্থবিদ্যার ভাষায় এটাকে ইলেকট্রন ডিজেনারেসি প্রেশার বলা হয়। চন্দ্রশেখর বললেন, এই অবস্থায় ইলেকট্রনের যে স্পিড সেটা আলোর বেগের প্রায় সমান হয়ে আসে। তাছাড়া সেই সময় আরও কিছু রিলেটিভিস্টিক এফেক্ট কাজ করে, যেমন ভরের বৃদ্ধি। তাই এই ব্যাপারগুলোকে এড়িয়ে যাওয়া যাবে না। এর উপর ক্যালকুলেশন করার পর স্যার চন্দ্রশেখর একটি লিমিটের কথা বললেন। যদি গ্র্যাভিটেশনাল কোল্যাপস এই লিমিটের চেয়ে বেশি হয় তবে ইলেকট্রন ডিজেনারেসি প্রেশার মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্সের চেয়ে অনেকটা দুর্বল হয়ে পড়বে, আর সেটা গ্র্যাভিটেশনাল কোল্যাপসকে আর থামাতে পারবে না। ঠিক 1.4 ইন্টু সৌরভর বিশিষ্ট এই লিমিটকে চন্দ্রশেখর লিমিট বলা হয়। যদি কোনো তারার ভর এই লিমিটের থেকে বেশি হয় তবে তা ব্ল্যাক হোলে পরিণত হবে, কিংবা কম হলে সেটি নিশ্চিত রূপে নিউট্রন বা হোয়াইট ডোয়ার্ফ তারায় পরিণত হবে। 1930 সালে চন্দ্রশেখর লিমিট পাবলিশ করার পরেও চন্দ্রশেখর এটা জানতেন না তারার ফিউল যখন শেষ হয় তখন প্রকৃত অর্থে সেটি কিসে কনভার্ট হয়। আর ওই সময় পর্যন্ত অন্যান্য বিজ্ঞানী ওনার থিওরির ওপর বিশ্বাস করতেন না, কেননা সেখানে নিউট্রন তারা ও ব্ল্যাক হোলের কথা উল্লেখ ছিল। তাছাড়া সেই সময় এ ধরনের অবজেক্ট কেবল থিওরিতেই এক্সিস্ট করত। চন্দ্রশেখর নিজের রেজাল্ট পাবলিশ করার সময় পরোক্ষভাবে সে সময়ের সেরা অ্যাস্ট্রোফিজিসিস্ট আর্থার এডিংটনের সাথে বিতর্কে জড়ালেন। যেহেতু এডিংটন মনে করতেন হোয়াইট ডোয়ার্ফ অবস্থায় কোনো তারার চূড়ান্ত পরিণতি, 1935 সালে এডিংটন একটি বৈঠক সভায় চন্দ্রশেখরের থিওরি নিয়ে বেশ খিল্লি ওড়ায়। তিনি বললেন, চন্দ্রশেখর লিমিট ব্ল্যাক হোলের সৃষ্টিকে সমর্থন করছে, কিন্তু প্রকৃতিতে হয়তো এমন কিছু হচ্ছে যা এ ধরনের অবজেক্টকে তৈরি হতে দিচ্ছে না। অর্থাৎ একভাবে এডিংটন চন্দ্রশেখর লিমিটের ব্যর্থতাকে বোঝানোর চেষ্টা করলেন। এ প্রকার বক্তব্যে চন্দ্রশেখর বেশ হতাশার শিকার হলেন। কিন্তু 1950 ও 1960-এর দশকে ইউনিভার্স সম্পর্কে আমাদের ধারণাগুলোর বেশ পরিষ্কার হওয়া শুরু করলো। আধুনিক যন্ত্রপাতি ও উন্নত পর্যবেক্ষণের মাধ্যমে চন্দ্রশেখরের প্রেডিকশন ও থিওরিকে সঠিক প্রমাণ করা হলো। 1983 সালে এই কাজের জন্য তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। আর আজ ওনার নামে নাসার নিজস্ব স্পেস টেলিস্কোপ ও অবজারভেটরি রয়েছে, চন্দ্রশেখর এক্স রে অবজারভেটরি নামে পরিচিত, যা তারা ও সুপারনোভা বিস্ফোরণের এক্স রে ইমেজ খুব পুঙ্খানুপুঙ্খভাবে দিতে সাহায্য করে। তিনি শুধু একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট ছিলেন না, এমনকি একজন লেখক ও শিক্ষকও বটে। পদার্থবিদ্যার বিভিন্ন টপিকের ওপর খুব সহজ সরল ভাষায় অনেক লেখালেখি করতেন। এটাও শুনতে আসে মাত্র 2 জন ছাত্রকে পড়ানোর জন্য তিনি প্রতিদিন 100 মাইলের পথ অতিক্রম করতেন। 1983 সালে যখন তিনি নিজের হাতে নোবেল পুরস্কারটি ধরলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা তিনি পাঠ করলেন। এই কবিতার মেসেজ ছিল, নলেজ ইজ দ্য ফ্রিডম। দুঃখ তো একটাই, আমরা দেশ ও বিশ্বের বহু কূটনৈতিক রাষ্ট্রনেতা, বিখ্যাত সেলিব্রিটি, ক্রীড়াবিদদের তো চিনি, কিন্তু বেশিরভাগই স্যার চন্দ্রশেখরের মতো মহান বিজ্ঞানীর নাম পর্যন্ত শুনিনি। তাই হয়তো 21শে আগস্ট 1995 সালে যখন তিনি মারা যান, খুব কম মানুষই ওনার প্রতি শোক প্রকাশ করেছিলেন।